এই জমিতে ৬০০টা পেঁপে গাছ ছিল। আজ একটাও বিক্রি করার মতো নেই। ভাইরাস নাকি? আপনি যেই বীজটা বিশ্বাস করে কিনছেন সেটাই আপনার সর্বনাশ। এই মানুষটা কোনো নতুন কৃষক না। বাপ দাদার পেশা কৃষি। গাজীপুর কাপাসিয়া লোহাদি গ্রামের মোস্তফা কামাল ভাই ২ বিঘা জমিতে স্বপ্ন দেখেছিলেন হাইব্রিড পেঁপের। এই যে গাছগুলা সব খারাপ অবস্থায়, এগুলা কোন জাতের? এটা হলো ইস্পাহানি কুইন, জাতের নাম হলো ইস্পাহানি কুইন। ইস্পাহানি নাম শুনে অনেকেই ভাবেন এই বীজ মানেই বেশি ফলন, কিন্তু বাস্তবতা? গাছ দেখে মনে হচ্ছে ভাইরাস। তো এইগুলা কি কারণে হয়েছে মনে হয়? যে এই যে এগুলা তো মোজাইক ভাইরাস। হ্যাঁ, এগুলি ওই যে ভাইরাস ধরে এই গাছগুলি এরকম অবস্থা করছে। বীজ কোম্পানির লোক আসে নাই, ওনারা আমি পরে আর খুঁজে পাই নাই যিনি আমারে ওই বীজটা দিছিল আর কি। হ্যাঁ। আর আমি যে ডিলারের কাছ থেকে আনছিলাম, ওই ডিলারে বলার পরে বলতেছে এটা দেন এটা দেন, আমি সবই দিয়েছি কিন্তু কোনো উপকার হয় নাই আর কি। তাহলে এখানে কতগুলা গাছের এই অবস্থা এরকম? প্রায় 600-700। ৬০০টা গাছ, মাসের পর মাস পরিচর্যা, ফুল এলো ফল ধরল, ঠিক তখনই সব শেষ। আজ এই বাগান থেকে 1 কেজি পেঁপেও বিক্রি হবে না। আপনি তো একতরফাভাবে বলতে চাচ্ছেন, কিন্তু এটা অনেক সময় তো আপনার পরিচর্যার ঘাটতিও থাকতে পারে, সেই কারণে তো সমস্যা হতে পারে। পরিচর্যার ঘাটতি থাকলে তো আমি এই জমিতে প্রায় 700 গাছের মধ্যে তো আমি 3টা গাছ দেখাইতাম না, কারণ 3টা গাছ মানে 2 ভ্যারাইটির 3টা গাছ, 3টা ভ্যারাইটির গাছই এখানে আছে। তো একটা ভ্যারাইটি একটা গাছও ভালো হয় নাই, ওই যেটা স্প্যানি কুইন, আর অন্য ভ্যারাইটির যেটা পড়ছে সেটাই ভালো হয়েছে। আমার তো ঘাটতি থাকলে এই 3টা গাছে তো আমি আলাদা করে এই যত্ন করি নাই, যত তো সব গাছই করছি। তার মানে ইস্পাহানির 700 গাছের মধ্যে 3টা গাছ অন্য জাতের, তাই এই 3টা গাছে ফলন ঠিক আছে, বাকিগুলি তো ফলনটা ভালো হয় নাই। আমি বলবো না যে ইস্পাহানি ওই বীজটা খারাপ, কিন্তু সত্যিকার অর্থে আমাদের অঞ্চলের জন্য খারাপ। হ্যাঁ, কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু এটা ভালো হবে, এটা ভালো হবে, তারা করতে পারে। তাহলে আপনাদের এই অঞ্চলের মাটি, কাপাসিয়ার অঞ্চলের মাটি, গাজীপুরের মাটি ইস্পাহানির জন্য সুইটেবল না। আমাদের রেড লেডি, ইস্পাহানি কুইন, তারপরে হলো ওই যে কি বলে ওই রেড গান 2, এগুলি আমাদের অঞ্চলের জন্য ভালো ফল আনে না, এক কথা। একই জমি, একই পরিচর্যা, একই আবহাওয়া, তবু ফল একেবারে উল্টো। এমনও তো হতে পারে যে সিজন ছাড়া লাগাইছেন, অফ সিজনে করছেন, এই কারণে ভাইরাস বেশি হয়ে গেছে, এরকম হতে পারে না? এরকমটা অন্য জাতে তো হয় নাই। এই গাছে দেখেন কোনো ভাইরাস নাই না, কিন্তু এটা ভাইরাস না থাকলেও এটা তো কোনো ভাইরাস নাই, কারণ ওই বাকি যেটুকু দেখলেন ওইটুকু তো ভাইরাস আছে। এর অর্থ ওইটাই আমাকে এখানে কিছু থাকলেও আমার মনে হয় ওইটাই আবার এখানে ছড়াইছে। তাহলে এই টপ লেডি কিংবা জাতটা সাবজেক্ট, আমি মনে করি জাতটাই বিষয়, কারণ জাতটা যদি ভালো হয় তো আশা করি ফসল ভালো হওয়ার কথা। এই জাত কি সব জায়গায় ভালো? আপনার এখানে কয় জাতের পেঁপে আছে? আমার এখানে 3 জাতের আছে। 3 জাতের? একটা হলো দেশি ভ্যারাইটি, আর একটা হলো ওই টপ লেডি, আর একটা হলো ইস্পাহানি কুইন। ইস্পাহানি কুইনটা হলো সবচেয়ে আমি যেটা পাইলাম আর কি, যে এটা জাত হিসাবে মনে হয় না আমাদের এলাকায় উপযোগী, কারণ এটা যখন ফুল ফল আসে তখনই গাছগুলি নানান ভাইরাস ধরে নষ্ট করে ফেলে। কোনো ট্রিটমেন্টে কাজ হয় না? না, ট্রিটমেন্টে কাজ হয় না, অনেক ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু এই বীজের ডিলাররা আছে, তারপরে
উপজেলা কৃষি অফিসের লোকজন আছে, ওরা কোনো সমাধান দিতে পারে না? ওদের কাছে সমাধান মানে অন্য অঞ্চলে যেরকম সমাধান আমাদের এই অঞ্চলে এরকম সমাধান দিলে তো হবে না, কারণ আমাদের অঞ্চলে এটার আবহাওয়ার সাথে আমার মনে হয় যে আমার একটা বিশ্বাস আর কি যে আবহাওয়ার সাথে এটার একটা সম্পর্ক আছে। অথচ পাহাড়ি অঞ্চলে ভালো হচ্ছে ওই জাতগুলি, কিন্তু আমাদের অঞ্চলে হচ্ছে না। তো ট্রিটমেন্ট দিলেও তো আর কাজ করবে না। এক অঞ্চলের সমাধান সব অঞ্চলে কাজ করে না, এই সত্যটা আমরা ভুলে যাই। নতুন যারা পেঁপে চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? কোন জাতটা তারা চাষ করলে তারা সফল হবে? হ্যাঁ, যারা নতুন চাষ করতে চায় আমি তাদেরকে আমি প্রায় 10 বছর যাবত এই পেঁপে চাষ করতেছি। তো যারা নতুন চাষ করতে চায় তাদেরকে আমি বাংলাদেশের আমাদের অঞ্চলের 3টা জাতের কথা বলবো যে চাষ করলে সফল হবে। একটা হলো এই তাইওয়ান কিং, একটা হলো টপ লেডি, আর একটা হলো দেশি ভ্যারাইটির। কি কারণে? কারণ হলো যে এই যে দেখেন এটা হলো টপ লেডি। এই টপ লেডিটা আমার এই যে ইস্পাহানি কুইন যেটুকুতে লাগাইছি যে জাতটা, এখানে প্রায় 700 গাছ আছে। 700 গাছের মধ্যে একটা টপ লেডি গাছে চারা পড়ছে, এটার মধ্যে ফলন দেখেন। আর ওই যে এই গাছটার ফলন দেখেন, হ্যাঁ বাকি সব দেখেন, সব ফলন দেখেন। ইস্পাহানি কুইন? হ্যাঁ, এটা ইস্পাহানি কুইন। ওই যে আপনার বাম পাশে দেখেন একটা গাছ, এই যে একটা গাছ, এরকম হয়ে গেছে। এটার সাথে আবার আরেকটা টপ লেডি গাছ, এটার ফলনটা দেখেন। এখানে একটা দেশি জাত, এটার ফলনটা দেখেন। এটাও তো তেমন ফলন বেশি হয় নাই। হ্যাঁ বেশি হয় নাই, কিন্তু দেশি জাতটার ফলন ভালো হয়েছে। আর এখানে ফলন না ভালো হওয়ার আমি তো একটা কারণ বলছি যে এটা আমি নিজে পেঁপে থেকে জাতটা সিলেক্ট করে হাইব্রিড থেকে সংগ্রহ করে লাগাইছি, কিন্তু এটা তো হাইব্রিড লাগানোর নিয়ম না। হাইব্রিড বীজ থেকেই লাগাইতে হবে, আর বীজ থেকে লাগাইলে ইনশাল্লাহ এর চেয়ে ভালোই হইতো। হ্যাঁ, এর চেয়ে ভালো হইতো, কিন্তু ওইগুলি তো হাইব্রিড লাগাইছি, তো ওগুলি তো মোটেই হয় নাই। ওগুলো অরিজিনাল বীজ লাগাইছি। হ্যাঁ, অরিজিনাল বীজ লাগাইছি, ওটা তো ভালো হয় নাই। এই জন্য আমি বলছি যে এই 3টা জাতের মধ্যে যে কেউ যদি পেঁপে চাষ করতে যায় তাহলে অন্তত লস হবে না। হ্যাঁ, এই যে তাহলে এখন নতুন যারা পেঁপে চাষ করবে তাদেরকে কি বলবেন? এই যে এই জাতের পেঁপে কি চাষ করবে? না ভাই, আমি 2টা বীজ সাজেস্ট করি। একটা হলো যেটা ওই টপ লেডি, আর হলো তাইওয়ান কিং। আমাদের দেশে 2টা ভ্যারাইটি খুবই ভালো আছে, আর যদি পারে দেশি জাত। এই 3টার মধ্যে যে কোনো একটা কেউ করলে সফল হবে। আর বাকিগুলি হয়তো বা এই গাছ হলে ফল হবে না, ফল হলে গাছ হবে না, এই অবস্থা হবে। এই ইস্পাহানি কুইন কিন্তু পার্বত্য অঞ্চলে ভালো ফলন হয়। হ্যাঁ, কিন্তু ওই অঞ্চলের জন্য আমার মনে হয় এই জাত বেটার, কিন্তু আমাদের অঞ্চলে এটা হবে না। বন্ধুরা, ক্ষতি শুধু ফসলের না, ক্ষতি বিশ্বাসের। ভালো নাম দেখেই বীজ কিনবেন না, এলাকার অভিজ্ঞ কৃষকের কথা শুনুন। এই ভিডিওটা একজন কৃষকের চোখ খুলে দিলে এই ভিডিও সফল। ভিডিওটা শেয়ার করুন, যেন আর কোনো কৃষক ভুল বীজের ফাঁদে না পড়ে।